This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর ভোটের আগে ফের দলবদল বাংলায়। তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন দুই অতি পরিচিত ছাত্র নেতা, সূত্র মারফত জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ যোগদান করতে পারেন বিজেপিতে, এমনটাই জানা যাচ্ছে। আরও একবার জানাই আপনাদেরকে, 26-এর ভোট আসন্ন এবং সেই ভোটের আগে ফের দলবদল দেখতে চলেছে এই বাংলা। তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন দুজন এবং দুই অতি পরিচিত ছাত্র নেতা, তারাই শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ যোগদান করবেন বিজেপিতে, সূত্র মারফত অন্তত এমনটাই জানা যাচ্ছে। বিধানসভা আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এবং তার আগেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু নিজেদের মতো নিজেদের দলকে গোছাতে ব্যস্ত এবং তারই মধ্যে এবারে রাজ্য দেখতে চলেছে দল বদলের একটা পালা। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, তাহলে 26-এর যে ভোট রয়েছে তার আগে এই বাংলা আরো একবার দল বদল দেখতে চলেছে। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অতি পরিচিত ছাত্র নেতা, তারা এবারে দল বদল করতে চলেছে। দেখো, একেবারেই তাই। আমরা দেখেছিলাম যে এর আগে লোকসভা নির্বাচন, তার আগে কিভাবে দল বদল হয়েছিল, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার একেবারে হিড়িক পড়ে গিয়েছিল। এবারও কিন্তু 26-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে দুই অতি পরিচিত ছাত্রনেতা, জনপ্রিয় ছাত্রনেতা, তারা কিন্তু আজকে বিজেপিতে যোগদান দেবেন। এখনো পর্যন্ত সূত্রের খবর তেমনই। পাশাপাশি আরো বেশ কয়েকজনের আজকে যোগদান করার কথা রয়েছে বিজেপিতে। এবং যেটা দেখার যে 26-এর ভোটের আগে বিজেপি ফের তৃণমূল থেকে কি নেতৃত্বকে নিতে শুরু করে, নাকি দলবদল খেলা আরো জমবে, কারণ বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপিতে আরো কেউ কেউ আসবেন। তবে আজকে যেটা খবর, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে দুই অতি জনপ্রিয় ছাত্র নেতা তারা কিন্তু আজকে বিজেপিতে যোগদান করবেন, তেমনটা এখনো পর্যন্ত আপাতত সূত্রের খবর। ধন্যবাদ সুমন। এবার কোচবিহারে মুখ্যমন্ত্রী দুদিনের সফরে আজ কোচবিহারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই প্রশাসনিক সভা রয়েছে তার। আগামীকাল সকালে মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী, আর তারপরে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। তৃণমূল নেত্রীর সফরের আগেই গোষ্ঠী কোন্দলের কাঁটা দেখা যাচ্ছে এই কোচবিহারে। বারবার প্রকাশ্যে এসেছে উদয়নের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের এই দ্বন্দ্ব। ভোটের আগে দলের ফাটল মেরামতিতে ঠিক কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেই নজর রাজনৈতিক মহলে। মমতা ব্যানার্জি যদি মন্দিরে মন্দিরে যান, মন্দির তৈরি করেন, ঠিক আছে। আমাদের বক্তব্য সরকারি টাকা যেন খরচা না হয়, তাহলে বাকিরাও চাইবে। যেটা আজকে বাবরি মসজিদ হচ্ছে, সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, হ্যাঁ সুরক্ষা দেওয়া, তার মেনটেন করা, সাহায্য করা এবং মানুষের জীবনের উন্নয়ন করা। মমতার সফরের মুখে কোচবিহারে আরো তীব্র হলো শাসক কোন্দল। ফের উদয়ন গুহ বনাম রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূলের যুবনেতা খুনে রবীন্দ্রনাথ ঘোষের নাম জড়ানোয় তুঙ্গে উঠেছে বিতর্ক। প্রাক্তন মন্ত্রীর পাশে জেলা নেতৃত্বের একাংশ। একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আর একজন আমাদের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। আমাকে হেনস্থা করা, অসম্মান করা, কালিমা লিপ্ত করা, 4 মাস পরে কেন এই ধরনের মিথ্যা অভিযোগ করানো হচ্ছে? আর কখন করা হচ্ছে? যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনসভা করার জন্য রাসমেলার ময়দানে আসছে। তাহলে এই সময়টা কেন বলছে? একটা প্রি প্ল্যান। রবীন্দ্রনাথ ঘোষের পাশে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে দলেরই একাংশ। কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মন্ত্রী উদয়ন গুহ, প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের নিধনের যে একটা পরিবেশ তৈরি করছে, পুরনো তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন নেতৃত্ব, তারা তৃণমূল কংগ্রেসটা করতে পারবে না। নতুন যারা দায়িত্বে আছে তারাই তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলবে। যদিও নিহত যুব তৃণমূল নেতা অমর রায়ের বাবা মহিম রায়ের দাবি, জোরালো প্রমাণ থাকায় রবীন্দ্রনাথদের নামে অভিযোগ করেছেন তিনি। রবীন্দ্রনাথ ঘোষের নামে মানে আপনাদের মনে হচ্ছে উনি এই জড়িত রয়েছে? না, উনি জড়িত মানে আমার সন্দেহ হচ্ছে আর কি। সন্দেহ হচ্ছে যে উনি পয়সা করিটা উনি দেওয়াছে। সন্দেহটা অনেক ব্যাপার আছে। এই নিয়ে অবশ্য রবীন্দ্রনাথ ঘোষের পক্ষ নিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। রবীন্দ্রনাথ ঘোষের মতন সিনিয়র লিডার তারা কোনো মৃত্যু কনস্পিরেসিতে থাকতে পারে, এটা আমরা বিশ্বাস করি। কোনো অভিযোগকে প্রশ্রয় দেওয়া জায়গায় নেই। কিন্তু উদয়ন গুহ আবার বিষয়টি এড়িয়ে গিয়েছেন। কোচবিহারে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বরাবরই। তো একটা শরীর যখন পচতে শুরু করে তখন নানা উপসর্গ দেখা যায়।
তৃণমূল মারছে, তৃণমূল মরছে, এর কারণ তৃণমূলের শরীরটাই পচে গেছে। আর তৃণমূল তো কোনো রাজনৈতিক দল নয়, এটা তোলার দল। রবীন্দ্রনাথ ঘোষ বা উদয়ন গুহ, অনুব্রত মণ্ডল বা কাজল শেখ, প্রত্যেককে জিজ্ঞাসা করুন, উত্তর একটাই আসবে, নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক, আর শত্রুর নাম বিজেপি। নির্বাচন আসবে, বিজেপিকে লেজে গোবরে করবে সবাই মিলে, ঐক্যবদ্ধ তৃণমূল, মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতি। বিধানসভা ভোটের আগে তৃণমূলের মাথা ব্যথা গোষ্ঠী কোন্দল। মঙ্গলবার কোচবিহারে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কি দলীয় কোন্দল নিয়ে কড়া বার্তা দেবেন তিনি? সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।